ভয় দেখাইছে বা রেজাল্ট দিয়ে যা বলছে যে গ্রেস মার্ক দিবেন, অথচ আমাদের স্কুল থেকে 382 জনের ক্লাস। এবার আমরা নিজেকে প্রমাণ করতে পারছি যে আমরা কতটুকু ভালো এবং কতটুকু পরিশ্রম করছি। পরিশ্রমের ফলও পেয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ অতি খুশি। আমাদের রেজাল্টের জন্য আসলে আমাদের টিচাররা সহ আমাদের ফ্যামিলি অনেকটা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আমাদের টিচাররা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে, পাশাপাশি আমাদের সব স্টুডেন্টরা ওদের অত্যাধিক পরিশ্রমের ফলে এই রেজাল্ট আসা সম্ভব হয়েছে। সবার অনেক পরিশ্রমের ফলে এই রেজাল্টটা সম্ভব হয়েছে, না হলে সবাই ক্লাস পাওয়া এটা খুবই বিরল। অনেক অনেক বেশি ভালো লাগছে। আমরা আমাদের দেশের প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে অনেক বেশি গর্বিত। অনেক বেশি ভালো লাগছে যে আমরা আমাদের স্কুলের ধারাবাহিকতা আবারও রক্ষা করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনেও রক্ষা করব। সকল শিক্ষকদের প্রতি মানে কি বলে, ভাষা নাই বলার, যে টিচারদের প্রতি আমরা কতটা কৃতজ্ঞ। আমরা আমাদের অভিভাবকদের প্রতি অনেক কৃতজ্ঞ, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, শিক্ষকরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছে, তার ফল আমরা আজকে পেয়েছি। 382% জিপিএ পেয়েছে। তো এই যে ধারাবাহিক ফলাফল, এটার পিছনে আমি একা নই, সকল নরসিংদীবাসী তথা সকল অভিভাবক, শিক্ষার্থী, বিশেষ করে আমাদের পরিশ্রমী সকল শিক্ষকদেরই অবদান। আমি শুধু বইটাটা ধরে রাখছি আর কি, নৌকা তার নিজস্ব গতিতে চলছে, আমি শুধু বইটাটা ধরে রাখছি, আর কিচ্ছু না। তো আমি যতক্ষণ ইনশাল্লাহ সুযোগ থাকবে, আমার যতক্ষণ সামর্থ্য থাকবে, আগামী দিনও আশা করি এই ফলাফল ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হবে। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী, বিশেষ করে নরসিংদীবাসীকে আজকের এই ফলাফল উৎসর্গ করলাম আমি সকলকে। মফস্বল আর শহরতলি বলতে কোনো বিষয় নাই। একটা শিক্ষার্থী যখন তার যখন এই স্কুল বা কলেজ জীবনে সে যখন তার মনোনিবেশ দিয়ে যখন সে লেখাপড়ায় মগ্ন থাকে, অন্য কোনো দিকে যদি সে ডিরেক্ট না হয় বা ডাইভার্সন না হয়, তাহলে এটা শহরতলি বলেন, শহর বলেন আর মফস্বল বলেন, সে যদি আন্তরিকতা দিয়ে লেখাপড়া করে, তাইলে এটা মফস্বল কেন, গ্রাম কেন, যে কোনো জায়গার থেকে সে একটা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়।